নতুন বন্ধুরা যারা ফেসবুকে কাজ করছেন, ভিডিও ঠিকভাবে এডিট না করতে পারার কারণে আপনাদের ভিডিও কোয়ালিটি খারাপ হয় এবং যার ফলে আপনাদের ভিউজটা অত ভালো আসে না। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ভিডিওটা এডিট করবেন, ভিডিও নয়েজ ক্যান্সেল করবেন, ভিডিওটাকে আরো পরিষ্কার করবেন, এই আরো অনেক খুঁটিনাটি বিষয় জানবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লং হবে, কিন্তু আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার ভিডিও এডিটিং এ আর কোনো প্রবলেম হবে না। চলুন কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাই। ভিডিও এডিটিংয়ের জন্য চলে আসলাম ইনশট অ্যাপে। এখানে যে ভিডিও অপশনে ক্লিক করবেন, আপনার ভিডিওটা সিলেক্ট করার জন্য নিউ অপশনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনি যেটা এডিট করতে চাচ্ছেন। আমি একটু সাউন্ডটা কমিয়ে নিলাম, সাউন্ড আসলে সমস্যা হবে তাই। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, টিক চিহ্নতে ক্লিক করলাম, চলে আসলো। এই ভিডিওটা এই যে সামনে দেখুন একটা সামনে যে সাদা একটা বাটনের মতো দেখা যাচ্ছে, এটা এইদিকে ডান দিকে যদি আপনি টানেন বা বাম দিকে টানেন তাহলে ভিডিও দেখবেন ছোট হচ্ছে, সামনের দিক থেকে কমতে থাকবে, কেটে যাবে। তারপরে আপনি যদি চান কোনো মিউজিক অ্যাড করবেন তাহলে এই যে মিউজিক অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তার ভিতরে মিউজিক অপশনটা যদি ক্লিক করেন আপনি এখান থেকে কোনো মিউজিক নিতে পারবেন আপনার ফোনে থাকা অথবা এই অ্যাপসে যা আছে। তারপরে দেখুন ইফেক্টস আছে, ইফেক্টসে ক্লিক করলে আপনার যে কোনো ভয়েসে আপনি আপনার ভিডিওটা বানাতে পারবেন, অথবা আপনি এখান থেকে কোনো ছোটো ছোটো ইফেক্টসগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে রেকর্ডে গিয়ে এটা পারমিশন দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। রেকর্ডসে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি আপনার ভিডিওতে আলাদাভাবে ভয়েস ওভার দিতে পারবেন এখান থেকে। এই যে দেখুন লাল লাল হয়ে দাগ আসতেছে, মানে ভয়েস দেওয়া হচ্ছে আলাদাভাবে। আবার আপনার যদি মনে হয় যে এটা ঠিক হয়নি তাহলে আবার এভাবে এখান থেকে রিসেট করে নিতে পারবেন। তার পরবর্তীতে দেখুন এআই স্পিচ, এখানে আপনি এআই দিয়ে যে কোনো একটা কথা বলবেন, আপনি এখানে লিখে দিবেন আপনি কি কথা বলতে চাচ্ছেন। তারপরে আপনার এখানে দেখুন অনেকগুলো মানে ক্যারেক্টার আছে, এদের মতো কণ্ঠ হবে, এরা এদের মতো করে কথা বলবে এখান থেকে। তারপরে এখান থেকে আপনি আপনার যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেলে আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন। ডিজ নয়েজ দেখুন একটা অপশন আছে এখানে, এই যে মিউজিক অফ ভলিউমে ক্লিক করলে ডিজ নয়েজ, এই ডিজ নয়েজে গেলে আপনি আপনার নয়েজ রিডাকশন, আপনার যে নয়েজ আছে ব্যাকগ্রাউন্ড নয়েজ, সেটা অনেকাংশেই কমাতে পারবেন ইনশট থেকে। এইটা ফুল করে দিবেন একদম 200%। আর এক্সট্র্যাক্ট অডিও, এখান থেকে আপনি আপনার অডিওটাকে আলাদা করে ফেলতে পারবেন আপনার ভিডিও থেকে। এই যে দেখুন আমি এক্সট্র্যাক্টে ক্লিক করলাম, আমার অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। অডিওটা আলাদা হয়ে গেছে, দেখুন আলাদা হয়ে গেছে, এই যে ভিডিও থেকে সেপারেট হয়ে গেছে। ওকে, তার পরবর্তীতে ওই যে দেখুন আপনি যদি চান আপনি এটা ভুল হয়েছে আপনি আবার আগেটাতে ফিরে যাবেন, ডান দিকের ওই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন, আবার আগে আপনার ভিডিওটা যেমন ছিল সেখানে চলে যাবে। এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, কোনটার কী কাজ সেটা আমরা একটু দেখে নিব। এই যে পিআইপি লেখা দেখছেন, এই পিআইপি অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে আলাদা কোনো ভিডিও বা কোনো ছবি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। যেমন দেখেন আমি এই যে স্ক্রিনশটটা এটা অ্যাড করব এখানে, এটাতে আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমি একটু ওই যে বর্ডার দিব সাইড দিয়ে, এই জন্য এডিটে ক্লিক করে বর্ডারটা দিয়ে নিলাম। পরবর্তীতে আপনি এটা হয়ে গেলে টিক চিহ্ন দিবেন। তারপর এটাকে যদি আপনি ক্রপ করতে চান, ওই যে দেখুন এই যে ক্রপ অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। দেখুন তারপর এটাকে আপনি আপনার পছন্দ মতো, আপনার প্রয়োজন মতো আপনি ক্রপ করে নেবেন। আমি এতটুকু ক্রপ করে নিলাম। ওকে, তারপর টিক চিহ্ন দিবেন, সিলেক্ট করবেন, হয়ে গেছে। তারপর আপনি এটাকে উপরে চাপ দিয়ে ধরে যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারবেন, মানে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন দুই দিকে, ওটাতে ক্লিক করলে আপনি এটা ছোট বড় করতে পারবেন। আপনি যদি এই ছবিটাকে ভিডিও শেষ পর্যন্ত নিতে চান তাহলে এই যে দেখুন সাদা যে অপশনটা দেখতে পাচ্ছেন সামনের দিকে, ওটাতে ক্লিক করলেই দেখবেন বিগিনিং, মানে ভিডিওর বিগিনিং, এই যে ভিডিও বিগিনিং আসছে, এখান থেকে নিয়ে যেতে পারবেন। ওটা যদি না হয় তাহলে এটার উপর চাপ দিয়ে ধরে সামনের দিকে ড্র্যাগ করলে দেখবেন সামনে চলে গেছে। এই যে ড্র্যাগ করে দিবেন, হয়ে যাবে। আর এখানে ওই যে ওইটাতে ক্লিক করে আবারও ওই যে ভিডিও এন্ড পর্যন্ত দিয়ে দিবেন। আপনার ইচ্ছা, যদি আপনি শেষ পর্যন্ত রাখতে চান এভাবে আপনি দিতে পারেন। আমাদের বিভিন্ন সময় ভিডিওর মাঝখান থেকে একটু অংশ কাটতে হয়, যে সমস্যা হয়েছে বা যে কোনো কিছু, বা মাঝখান থেকে বা শেষের থেকে কিছু অংশ আমি সামনে আনবো, তখন আপনি স্প্লিটে ক্লিক করবেন। এই যে স্প্লিটে ক্লিক করার পর দুইবার ক্লিক করবেন, যতটুকু আপনি কেটে আনতে চাচ্ছেন ওটুকু ক্লিক করলে দেখবেন অতটুকু আলাদা হয়ে গেছে। তারপরে ওটাতে আপনি ক্লিক করে নিলেই এই যে দেখুন আমি সিলেক্ট করে ফেলেছি। তারপর এটাকে আমি সামনে যদি আনতে চাই, ওটাকে চেপে ধরলেই দেখবেন এই যেরকম অপশন চলে আসবে। তারপর ওইটাতে জাস্ট চাপ দিয়ে ধরে সামনের দিকে নিয়ে আসলে ওটা 1 নম্বরে চলে আসবে। এই যে দেখুন শেষের অংশটা আগে চলে আসছে। তো এভাবেই আপনি ভিডিওর কোনো একটা অংশ আগে পিছনে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন। ডিস নয়েসে চাইলে এখান থেকে আবার আপনি নয়েজ রিডাকশন এখান থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান আপনার ভিডিওটাকে একটু ক্লিন করতে পারবেন এখান থেকে। ক্লিন করতে চাইলে আপনাকে এই যে ইফেক্ট অপশনটা দেখতেছেন,
হ্যাঁ, এই যে ইফেক্ট নিচে আছে দেখেন স্টারের মতো, এই ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে কার্ভ অপশনটা আছে, ওই কার্ভ অপশনটাতে চলে যাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে গ্রাফে এই যে দেখুন 25-এর এখানে যে বিন্দুটা আছে, এইটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করবেন, নিচের দিকে টেনে নামাবেন। নিচের দিকে একটু টেনে নামালেই দেখবেন যে একটু দেখবেন এই যে দেখেন আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই কর্নারে একটা অপশন আছে উপরে দেখেন, ওটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা আগে কী অবস্থায় ছিল এখন কী অবস্থায় আছে সেটা দেখতে পাবেন। এই যে দেখেন আগে একটু খোলা, এখন ছেড়ে দিলে একটু পরিষ্কার। এভাবে আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। অন্যান্য অনেক কালারই চেঞ্জ করতে পারবেন, যেমন এই সবুজ কালারটা দেখুন, আমি যদি এই বিন্দুটাকে উপরে নিচে উঠাই, এই যে 75, এটা দেখবেন হচ্ছে যে ওঠানামা করতেছে। আবার আপনি যদি চান এটাকে রিসেট করতে, যে আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে যাবেন, তাহলে আপনি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে রিসেট অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কোনটা রিসেট করতে চাচ্ছেন, এই যে রিসেট জি, এটা মানে হচ্ছে গ্রিন কালারটা যদি রিসেট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। অল কালার রিসেট করতে চাইলে এই যে রিসেট অলে ক্লিক করবেন। যাক, এখান থেকে হয়ে গেলে আপনি ওই যে টিক চিহ্নতে ক্লিক করবেন, আপনার ওকে ডান দিয়ে দিবেন, আবার ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে আবার ডান দিতে হবে। এখন আপনার হচ্ছে দেখুন আগের থেকে ভিডিওটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এভাবেই আপনি ইনশর্ট থেকে এডিট করবেন। এখানে অনেক অপশন আছে, আরও সব অপশনগুলোর এক এক রকম কাজ আছে। তো এগুলো হচ্ছে বেসিক, আমি আজকে যেগুলো দেখালাম। এছাড়াও আমাদের ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লেখার প্রয়োজন পড়ে, লিখতে গেলে আমরা এই টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গেলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি বিভিন্ন জিনিস লিখতে পারবেন। যেমন আমি এখানে বাংলায় যে কোনো কিছু যদি লিখতে চাই এখান থেকে লিখতে পারবো। ঠিক আছে, আমি একটু কিছু লিখে দিচ্ছি, যে কোনো কিছু, ঝাক্কাস ভাইয়ের ইনকাম। আচ্ছা যাই হোক, এটা আপনি এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি আপনার বিভিন্ন কালারের লেখাটা নিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে লেখার ফন্ট বিভিন্ন রকম ফন্টে নিতে পারবেন লেখাটাকে। উপরে স্ক্রল করে দেখতে পারবেন অনেক অপশন চলে আসছে। আর এই সাইড অপশনটাতে 3 লাইনে ক্লিক করলে এখান থেকে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এই যে লেখাটাকে আপনি এই যে এরকম রাউন্ড করতে চাইলে করতে পারবেন, এই ঢেউ আকারে দিতে চাইলে দিতে পারবেন, লাভ শেপ করতে চাইলে পারবেন, বিভিন্ন অপশন আছে। তো যাই হোক, তারপরে এটা আপনার লেখা হয়ে গেলে আপনি ওকে দিবেন। এটা যদি আপনি ডিলিট করতে চান, এই যে ক্রস অপশনটা দেখতে পাচ্ছেন কর্নারে, এই ক্রস অপশনে ক্লিক করলে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এর ভিতরে এই যে দেখুন আপনার কর্নারে যে ক্যানভাস অপশনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই যে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনি আপনার ভিডিওটা কোন রেশিওতে আপনি করতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন সেটা নিতে পারবেন। এই যে দেখুন এখানে আপনি আপনার রিলস এর যে রেশিও 9:16 সেটা দেখাচ্ছে। বিভিন্ন শেপে আপনি নিতে পারবেন। ইনস্টাগ্রামের লোগো আছে দেখেন, ইনস্টাগ্রামের শেপে নিতে পারবেন। আবার এই সাইডে দেখেন এখানে আরও বিভিন্ন রেশিও দেখতে পাচ্ছেন, এই যে অনেকগুলো রেশিও দেখা যাচ্ছে। যে টিকটক আছে এখানে, টিকটকের রেশিও, আপনি টিকটকের রেশিওতে ভিডিও করতে পারবেন, ইউটিউবের রেশিওতে ভিডিও করতে পারবেন 16:9। তো এরকম আরও অনেক অপশন আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান এটাকে একটু জুম করতে, এটাকে জুমও করতে পারবেন, এই যে এটাতে ক্লিক করলেই হবে। রেশিও ঠিক করা হয়ে গেলে ডান দিয়ে দিবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন ভিডিওটার রেজুলেশন যেন 100% 1080p-তে থাকে, এটা 100% থাকতেই হবে। এটা কিন্তু ফেসবুকের রিকোয়ারমেন্ট। আর হচ্ছে আপনার এই যে এক্সপোর্টে আবার ক্লিক করবেন, তারপরে দেখবেন যে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটা 100% হয়ে গেলেই দেখবেন গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং এভাবে সেভ লেখা চলে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি ক্যাপকাট থেকে কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।